আজকে ভাবলাম হঠাৎ করে একটু বিউলির ডাল আর মসুর ডাল একসাথে ভিজিয়ে দিয়েছি। এই দেখো বিউলির ডাল আর মসুর ডাল একসাথে ভেজানো, ভিজিয়ে ধুয়ে ভালো করে তুলে রেখেছি। এবার মিক্সিতে এটা বাটবো, বেটে তাই বিউলির ডাল আর মসুর ডাল দুটো একসাথে বেটে ওইটার একটু বড়া করবো। দেখি কিরকম হয়, আমিও ফার্স্ট টাইম করছি, একটু ট্রাই করে দেখছি কিরকম হয়। তো তোমরা আমার সাথে থাকো। দিয়ে দিয়েছি মিক্সিতে, দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। ডালটা মিক্সিতে দিয়ে অল্প পরিমাণ জল দিচ্ছি, কারণ জল তো অলরেডি ছিল এর মধ্যে। আর দিচ্ছি নুন। তোমরা নুনটা পরে মেশাবার সময় দিলেও দিতে পারো, মানে দিচ্ছি তারপরে যদি লাগে তো আবার পরে দেওয়া যায়। দিয়ে দিচ্ছি কটা লঙ্কা। ঝাল ঝাল না হলে কি ভালো লাগে বলো তো? ছোট্ট ছোট্ট বলে আমি 4টে লঙ্কা দিই। চলো এবার এটাকে মিক্সিতে এই দেখো বন্ধুরা, বাটিটা আমি বের করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণ একটু আদা রসুনের পেস্ট দেবো। আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি না, তাই জন্য আমি একটু আদা রসুনের পেস্ট দিলাম। তো তোমরা যদি চাও তো একটু আদা পেস্ট দিয়েই করতে পারো, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, মানে নুনটা আর পেঁয়াজ, লঙ্কা, আদা রসুনের পেস্ট এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি যাতে পুরোপুরি সুন্দরভাবে এর সাথে মিশে যায়। এটা তুলে রেখেছি পেস্ট করে, এটা লঙ্কা ছাড়া। লঙ্কা দেওয়ার আগেই এটা পেস্ট করে ওর জন্য তুলে রেখে দিয়েছিলাম। একটু চালের গুঁড়ো দিচ্ছি যাতে একটু মুচমুচে হয়। চালের গুঁড়ো দিলে অবভিয়াসলি যে কোনো ভাজাভুজিতে, বেগুনি বলো, পেঁয়াজি বলো, এগুলোতে যদি একটু চালের গুঁড়ো দেওয়া যায় না, তাহলে বড়াটা একটু মুচমুচে হয়। আর মুচমুচে তো খেতে অনেকেই পছন্দ করে, আমাদের বাড়িতে তো সবাই তাই পছন্দ করে। লাগে এই গরমে একটু ভাজা, হালকা একটু মুড়ি আর 1 কাপ চা বা কফি, জাস্ট জমে যায়, তাই না? এই খাওয়াটা তোমাদের কাদের কাদের পছন্দ একটু কমেন্ট করে জানিও। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা। এতে কি হয়, এতে তোমার বড়াটা একটু ফুলে ওঠে, দেখতে ভালো লাগে। তবে সেটা অবশ্যই কি করবে বলো তো, প্রথম থেকে দেবে না, ভাজার ঠিক কিছুক্ষণ আগেই বেকিং সোডাটা দেবে। আর খুব সামান্য পরিমাণ, খুব বেশি পরিমাণে দেবে না কিন্তু। তবে এই বেকিং সোডা বলো বা এই চালের গুঁড়ো বলো, এটা পুরোটাই অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। তেল, সাদা তেল, তোমরা সর্ষের তেলেও ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। একটু গরম হয়ে যাক, গরম হয়ে গেলে আগে মিষ্টির বড়াটা যেটা আছে সেটা মিষ্টিরটা আগে ভেজে নেব। ওই দেখো দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠছে। ভালো করে ফুলে তো উঠছে, এবার খেতে কিরকম হবে সেটা কিন্তু বন্ধুরা আমি এক্ষুনি বলতে পারছি না, ওটা তো খাওয়ার পরেই বোঝা যাবে। দেখে ঠিক তালের বড়ার মতো লাগছে না বলো? দেখে ঠিক দেখো তালের বড়ার মতো লাগছে দেখে। ভাজা হয়েছে, কেউ বলবে এটা যদি তুমি তাকে বলে না দাও যে এটা তালের বড়া নয়, দেখো পুরো দেখে মনে হচ্ছে তালের বড়া। এটা দিয়ে কিন্তু ভালো প্র্যাঙ্ক করা যাবে বলো? বাবা তুমি গিয়ে বসো, আমি নিয়ে আসছি না, তোমারটাই ভাজছি। যা গিয়ে বসো, গিয়ে পড়াটা করে নাও যাও। বন্ধুরা পুরো মনে হচ্ছে জানো তো তালের বড়া। এই দেখো ওর বসার জায়গা নেই। কেমন হয়েছে মিষ্টি? খুব ভালো। ভালো হয়েছে? ইয়ামি হয়েছে খেতে? বলো তুমি কি দিয়ে খাচ্ছো? সস দিয়ে খাচ্ছি। ও তো পারলে সবকিছুতেই সস দিয়ে দেয়, কারণ ও সস খেতে প্রচন্ড ভালোবাসে। অনেকটা করে বাটিতে ঢেলে নেয়, ঢেলে নিয়ে বলে মা আমার এটা বাটিতে পড়ে গেছে, আমি ঢালিনি। দুষ্টু দুষ্টু, জানো না তুমি ও কত দুষ্টু, তোমরা জানো তো? খুব কুচমা হয়েছে তো, বলছে গজ গজ করছে। কুড়মুড়ে চালের গুঁড়িটা দেওয়ার জন্য বললাম না তোমাদেরকে, একটু কুড়মুড়ে হবে, খেতে ভীষণ ভালো লাগে কুড়মুড়ে ব্যাপারটা, তো সেটাই ও বলছে গজ গজ করছে।
নমস্কার। দেখেছো কিরকম অসভ্য মিট্টির বাবা আমাকে কিরকম করছে, দেখো ড্রামা করে। আমাকে তুমি রিভিউ দিতে বলেছো, আমি একটা প্রফেশনাল ওয়েতে রিভিউ দিচ্ছি। নমস্কার। এটা প্রফেশনাল। আজ আমি আপনাদের এই ক্রিস্পি এবং টেস্টি হয়েছে কিনা জানি না, এই জিনিসটা রিভিউ দেব খেয়ে। এর মধ্যে নিলাম সস, কারণ জানি না শুধু খাওয়া যাবে কিনা। আগে আগে বলো। না, কেমন হয়েছে? কেমন হয়েছে? কেমন হয়েছে? তুমি একটু খাও। আমি পরে খাচ্ছি, তুমি খাও। ঠিক আছে, পরে খাও। ওই বাটিটাতে আমারও আছে, হ্যাঁ পুরো বাটিটা তোমার নয়, আমিও খাবো ওখান থেকে। কানে শুনতে পেলে না? ঠিক আছে চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি, নালে বাটির একটাও বড়া আমি পাবো না। টাটা।